আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যেসব অভিনেতা ভিলেন চরিত্রকে জীবন্ত করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম নাম আহমেদ শরীফ। একসময় পর্দায় তার উপস্থিতি মানেই ছিল ভয়ঙ্কর এক চরিত্র, শক্তিশালী সংলাপ আর দুর্দান্ত অভিনয়। কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় আজ সে কিংবদন্তি অভিনেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ও আর্থিক সংকটের মধ্যে লড়াই করছেন। আহমেদ শরীফ বাংলা চলচ্চিত্রে কয়েক দশক ধরে কাজ করেছেন। শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শক্তিশালী ভিলেন হিসাবে। তার অভিনয়ে ছিল আলাদা এক ব্যক্তিত্ব, চোখের দৃষ্টি, সংলাপ বলার ধরন আর চরিত্রের গভীরতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছেন। 90 দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে তিনি অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রই রেখে গেছেন নিজের স্বাক্ষর। বয়সের ভারে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য নিয়মিত ওষুধ ও চিকিৎসার প্রয়োজন হলেও তা চালিয়ে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। পরিবারের ঘনিষ্ঠজনদের মতো বয়স ও অসুস্থতার কারণেই আগের মতো কাজ করতে পারছেন না এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে বহু শিল্পীর মতো আহমেদ শরীফ আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। একসময় ব্যস্ততার কারণে অনেক সিনেমায় কাজ করলেও বর্তমানে কাজের সুযোগ নেই বললেও চলে। ফলে চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রা চালানো তার জন্য কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন তুলেছে, যারা একসময় শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তাদের কতটা নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সময়ে সময় তার খোঁজ খবর নেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। সহশিল্পী হিসাবে মনে করেন আহমেদ শরীফের মতো একজন প্রবীণ শিল্পীর পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয় বরং সম্মানেরও বিষয়, কারণ তার মতো অভিনেতাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র।